আজকের আমি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। তোমরা না ব্লগটা দেখলে বুঝতেই পারবে না। তো অবশ্যই আমার এই ব্লগটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে ব্লগটা কি নতুন। তো অবশ্যই দেখতে থাকো, তো তোমরা বুঝতেই পারছো। তো আমি যেটা বানিয়েছি বা করেছি, কিভাবে করলাম কি করলাম, তো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। অবশ্যই দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের একটা নতুন ব্লগ আনলাম। তোমরা তো জানোই আমি ভিডিও করেছিলাম, দেখিয়েছি তোমাদের। এগুলো কি বলো তো, আমরা দেখেছো তো এগুলোকে না আমি আচার করব। মানে বাড়িতে দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারবে। আর আচার তো জানো, এই আমড়ার আচার অনেক রকমের হয়, অনেক রকমের রেসিপিও রান্না করা যায়, চাটনি রান্না করা যায়, ডালে দেওয়া যায়, টক ডালও করা যায়। তারপরে মানে মলা যাকে বলে, পার্থা যাকে বলে, চাটনি মতো ওটাও করে খাওয়া যায়, অনেক কিছু করা যায়। তাই এইগুলোকে আজকে তোমাদের মানে বাড়িতে আচার করে দেখাবো। অনেকে অনেক রকমের আচার করে দেখিয়েছে, মানে অনেকভাবেই আচার করিয়ে দেখেছে এই আমরা, কিন্তু আজকের আমি খুব একটা আলাদাভাবে তোমাদের দেখাবো। তো এখন একটা আমি পরিষ্কার করিনি, এই দেখেছি এখানটা আমি এখন কাটবো, কেটে এখানটা এখন রাখবো, একটা পরিষ্কার জলে ধোবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি তোমাদের সবটাই দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদমই আমড়াগুলো এইগুলো ছিলিনি, এইগুলো এমনি রেখে দিয়েছি, শুধুমাত্র মাথাটা কেটেছি। মানে আমড়াগুলোকে এরমভাবেই কেটেছি আমি, মানে একদমই ছিলিনি, এইভাবে কেটে তবে এই দেখো এরমভাবে কাটছি, ঠিক আছে, এইভাবেই কাটছি। তো এগুলো আমি একটু পরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ঝুড়িতে ছেঁকে নেবো, তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে, দেখো আমরা গ্রামের মেয়েরা তো তো কীভাবে আচারগুলো করি, যে আমি যেইভাবে আচার করব তো বন্ধুরা বছর বছর পড়ে থাকবে ডিবাতে, কিচ্ছু হবে না। মানে যখন খুশি খেতে পারো, দুপুরবেলায় খেতে পারবো, বিকেলের সময়েও খেতে পারবে, গরম ভাতের সঙ্গে খেতে পারবে। যারা রুটির সঙ্গে আচার খেয়ে থাকে, অনেকেই খেয়ে থাকে, যারা খায়নি সেটা আলাদা কথা। তো যারা খেয়ে থাকে দেখবে খুবই টেস্টি, মানে টেস্ট লাগে। তো এটা এই আমি যেইভাবে করব এই আচারটা কিন্তু অনেক দিন ধরেই থাকে। আর অনেকেই আচার করে থাকে দেখেছি আমরা, তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, বেশি দিনে থাকে না, নষ্ট হয়ে যায়। আমি যেইভাবে করছি বন্ধুরা তোমাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকো। খুবই সুন্দর করে এই আচারটা করব আমি, তোমরা না দেখলে বুঝতে পারবে না, আর ভিডিওটা টেনে টেনে দেখবে না। তো কীভাবে আচারটা রেডি করছি অবশ্যই তোমরা দেখবে। তো দেখো বন্ধুরা, আমরা তো আমি একদম কমপ্লিটভাবে কেটে নিয়েছি, আর এখানটায় ভালো করে জলে ধুয়েও নিয়েছি। এই দেখো একদম পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে একটা ঝুড়ি রেখেছি, যেখানে ওইটাই রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। আর তার সঙ্গে তোমাদের একটু দেখাচ্ছি, আমি কিন্তু অলরেডি আগে থেকে এখানে একটু জল গরম হতে দিয়েছি। মানে এই জলটা গরম হবে, ভালো করে ফুটে গেলে, একদমই জলটা ফুটে গেলে আমি কিন্তু এগুলোতে গরম জলে তুলবো। না উষ্ণ, বেশি নয়, 2 মিনিটের জন্য এগুলো কিন্তু আমি এতে রাখবো। মানে ওই গরম জলে ফুটানো জলটায় ছাড়বো এই আমড়াগুলো। কেন ছাড়বো জানো তো, এই যে মানে মানে একটা তিতো ভাব থাকে না, এর ছালা থাকলে, তিতো ভাব থাকলে কড়া কড়াভাবে লাগে, সেই জিনিসটা আর লাগবে না। মানে হালকা গরম জলে যদি আমি ফেলে দিই, সেই জিনিসটা আর থাকবে না, মানে তিতা ভাবটা আর আসবে না। আর আমরাও অনেক দিন আচারটা থাকবে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে আমি কিভাবে বানালাম। তো এইভাবে বানাবে, দেখবে তোমাদেরও আমরা আচারটা অনেক দিন থাকবে, আর খুব সুন্দর খেতেও লাগবে, সুস্বাদু লাগবে, নরমও থাকবে। তো আমি তেমন কিছু সময় জলে রাখবো না, সেটাও তোমাদের দেখাবো। 1 থেকে 2 মিনিটের মধ্যে ওই গরম জলটা ঢেলে তারপরে তুলে নেবো। তো আমি এখানে ছেঁকে নিয়েছি, এখানে রেখে দেবো 2 মিনিটের জন্য। ছেঁকা হয়ে গেলে এরপরে আমি গরম জলে ফেলবো, আর গরম জলে ফেলে আমি বেশিক্ষণ রাখবো না, জাস্ট 2 মিনিট রাখবো, সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেবো। তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো তাহলে তোমরা। জলটা যেন এইভাবেই ফোটে, যখন আমড়াগুলো সিদ্ধ করার জন্য দেবে, সিদ্ধ করবে না, জলটা যেন এইভাবেই ফোটলে তাহলে তোমাদের সুবিধা হবে। তো বন্ধুরা দেখো, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তাই তোমাদের এইভাবেই দেখাচ্ছি, আর এইভাবে শেখার চেষ্টাও করবে। তোমরা যেভাবে পারো করবে, কিন্তু আমি এইভাবে দেখাচ্ছি। দেখো
এই আমি ফেলালাম না, ওই ফেলানোর সঙ্গে সঙ্গে দেখো আমড়ার যে গায়ের রঙটা সঙ্গে সঙ্গে কালারটা পাল্টিয়ে গেছে। তা আমার কিন্তু হয়ে গেছে, আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে মধ্যে কিন্তু আমি ছেঁকে নেবো। তাই যেই কালারটা পাল্টিয়ে যাবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটা ছেঁকে নেবো। এখন আমি ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু একদমই কালারটা পাল্টিয়ে যাবে। আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, 1 থেকে 2 মিনিট রাখবে, যেতে এই আমড়ার কালারটা এইভাবে যেন কালারটা এসে যায়। মানে একে সেদ্ধও করব না, শুধুমাত্র কালারটা পাল্টাবো। একটা ভাপানো জলটা ছড়িয়ে ফেলে দিলে একটা যে কড়া ভাব যে থাকে, একটা তিতকুড়ি ভাব থাকে, ওই জিনিসটা থাকে না। তার জন্যই আমি কিন্তু গরম জল থেকে ভাপিয়ে নিলাম, যাকে বলে একদম উষ্ণ। মানে বেশিক্ষণ 1 থেকে 2 মিনিটের মধ্যে তুলবে, যেন সেদ্ধ একদমই না যেন হয়। তারপর তোমরা দেখতে থাকো আমি আচারটাকে কিভাবে বানাই। এবার কিন্তু আমি ছেঁকে নিয়েছি, এরপরে কিন্তু তোমরা চেষ্টা করলে পাখার নিচেও শোকাতে পারবে ভালো করে। 1 থেকে আধ ঘন্টা থেকে একটু শোকানো। আর যদি বাইরের রৌদ্রের মধ্যে রাখো, তো রৌদ্রের মধ্যে তোমরা ভালোভাবে 10-15 মিনিট বা আধ ঘন্টা রোদে দিয়ে রাখতে পারো। তো আমি দেখছি এখন, তোমাদের দেখাচ্ছি আমি কি করে আচারটা করছি। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, বাইরে রোদ মানে সূর্য উঠছে না। সেই জন্য আমি কি করলাম, পাখা চালিয়ে একটু পাখার মধ্যে হাওয়া খাইয়ে নিলাম। বেশ 10 থেকে 15 মিনিট পর আধ ঘন্টা পুরো খাওয়ালেই হবে। আধ ঘন্টা এখানে আমি হাওয়াতে ফেলে রাখবো। পাখা চালিয়ে দিয়েছি যেহেতু বাইরে রোদ নেই। তো সেইভাবে এখন যেমন একটু রোদ খাওয়াতে পারলে না, তখন আচারটা পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু বন্ধুরা তোমরা ডিবাটা নিয়ে কিন্তু যেই পাত্রটায় রাখো না কেন, সেই পাত্রটা একটু রোদের মধ্যে রাখতে হবে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রোদের মধ্যে রাখলেই চলবে। তো তোমাদের আমি পাখার নিচে শুকাচ্ছি, তোমাদের দেখালাম। তো আচারটা কিভাবে রেডি করে তোমাদের কমপ্লিট করে দেখাবো। অবশ্যই দেখতে থাকো, টেনে টেনে দেখলে বুঝতেই পারবে না। তো বন্ধুরা, বৃষ্টির পরে না হালকা একটু রোদের দেখলাম আমি, তাই আমি এটাকে বাইরে নিয়ে রেখে দিলাম। ঠিক আছে, হালকা করে পারলে একটু রোদ খাইয়ে নিও, তাতে আচারটা অনেক দিন থাকবে। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা একটু আমি হালকা করে রোদের মধ্যে রাখলাম। বন্ধুরা, এখানে তোমাদের ওই যেই মশলাটা দেবো আচারে, সেটাই তোমাদের দেখানোর জন্য শেয়ার করছি। আমার পাশে কালো সর্ষে নিই বলে আমি অল্প করে সাদা সর্ষে নিয়েছি। সাদাও নিতে পারো, কোনো সমস্যা নেই, কালোটা নিলে একটু ভালো হতো। আর এটা আছে জিরা, আর এটা আছে মৌরি। আর কালো জিরা অল্প করে এর মধ্যে দেওয়া আছে, তাই এটা আমি মৌরিটা নিয়েছি আর কালো জিরাটা। আর দেখো, দারুচিনি নিয়েছি, সঙ্গে একটা বড় এলাচ আর ছোট এলাচ 2-3টে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি তেজপাতা। তেজপাতাও তোমরা ভেজে হালকা করে গুঁড়ো করে দিতে পারবে। তার সঙ্গে আমি হালকা করে হলুদ গুঁড়োও দেবো, একটু রং কালার পাল্টানোর জন্য। আর তোমরা পারলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো, আর গোটা লঙ্কা ভেজেও দিতে পারো। তো আমি গোটা লঙ্কা এখানে দেব, আর হালকা করে লাল লঙ্কা দেবো, যাতে একটু কালার, আচারের কালারটা আসে। তাই আমি এই মশলাটা দিচ্ছি, আর সঙ্গে এই গোটা লঙ্কা যেগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেশি গোটা লঙ্কা নিইনি, একদমই কম নিয়েছি, যেহেতু ছেলে মেয়ে খাবে, তো তাই বেশি ঝাল হয়ে যেতে পারে। কেননা এরপরে আমি একটু লাল লঙ্কাও মেশাবো, তাই একদমই কম করে নিয়েছি। দেখো গোটা লঙ্কা। তো ওটা আমি মানে মশলাটা আমি বাকিটা ভেজে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ওই মশলাগুলো যে দেখিয়েছিলাম না, আমি একদমই তোমাদের দেখালাম। এটা আমি বেশি লাল করে মানে পুড়িয়ে বেশি ভাজিনি, একদমই হালকা গ্যাসের উপরে ভেজেছি, এতে এটা গুঁড়ো করলে মিক্সারে সেন্ট উঠবে ওই মশলাটাই দেওয়ার জন্য, আচারে দেওয়ার জন্য। তো ওটা আমি সব জিনিসটাই মিশিয়ে দিয়েছি একসঙ্গে, দেখেছো? দেখো বন্ধুরা, এখানে আমি ওই মশলাটা ওই মশলাটাও মিক্সার করে নিয়েছি, সব যে মিশিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে গোটা লঙ্কার ভাজাগুলো, ওটাও মিক্সার করে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেয়েছো, এই দেখো আমি রোদে শুকিয়ে এখানে রেখেছি, মানে হালকা করে শুকিয়ে এবং হাওয়া পাইয়ে। তো আমি এখন এটা আচার করব। তোমরা তো জানো, তোমরা রান্না বান্না করো, মানে তোমাদের নিজেদের একটা মানে নুন ঝাল মেশানোর আন্দাজা তো অবশ্যই আছে, তবু তোমাদের বলে দিচ্ছি। এই আমড়ার আচার করতে হলে একটু বেশি লবণ দিতে হয়, যাতে আচারটা অনেক দিন থাকে। ঠিক আছে, আমি এতক্ষণ কিন্তু দিইনি, বা রোদে দিয়ে দিয়েছি, তাও আমি লবণ দেইনি, এখনও দিচ্ছি তোমাদের সামনে। বেশি হয়ে গেলেও কোনো সমস্যা নেই, পরে কাঁচা লঙ্কা কেটে তোমরা মিশিয়ে দিতে পারবে এর সঙ্গে।
মানে কাঁচা লঙ্কা কেটে বা একটু অল্প করে আরও যদি এতে অল্প করে আদা কেটে সরু সরু করে আদাকে মানে আলু ভাজার মতো কেটে যদি মেশানো যায় আরও খুবই সুন্দর হয়ে যায়, মানে তার একটা আলাদা টেস্ট আছে। আমার বাড়িতে আদা নেই যেহেতু অল্পই আছে, তাই আমি দিলাম না। আর এর মধ্যে একদমই ঈষৎ একটু হালকা করে হলুদ গুঁড়া দেবে, শুধুমাত্র এর কালারটা পাল্টানোর জন্য। আচারের একটা আলাদা কালার আসবে, যখন তেলের মধ্যে থাকবে তখন এর মধ্যে একটা আলাদা কালার চলে আসবে। তো এখন বন্ধুরা তোমরা জানো আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো নিজেই যখন ক্যামেরা ধরে বানাচ্ছি তো তোমাদের অসুবিধা হলেও হতে পারে বোঝার, তাই তোমাদের তবু চেষ্টা করব আমি। এর মধ্যে দেখো হালকা করে আমি কিন্তু এই লাল লঙ্কা মিশালাম, হালকা করে শুধুমাত্র কালারের জন্য, এর বেশি মেশাবো না। এর বেশি মেশালে মানে বেশি ঝাল হয়ে যাবে, তখন খেতে পারবে না কেউ। যেহেতু অলরেডি আমার ভাজা লঙ্কা আছে, আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। তো তোমাদের দেখলাম নুন মেশালাম, হলুদ দিলাম। আর এইবার যে আমি মশলাটা দেখো বন্ধুরা, আমি বারবার বলেছি আমার ক্যামেরার সমস্যা হচ্ছে দেখানো, তাই জন্যে এই লঙ্কা গুঁড়ো আর এই যে গরম মশলাটা এটা কী করলাম আমি আস্তে আস্তে করে এর মধ্যে পুরোটাই ঢেলে দিলাম। এবার কার বাড়িতে কেমন ঝাল মশলা খায় তো জানি না, তো তোমরা ঝাল কম খেলে কম দিতে পারবে। গরম মশলাটা আমি এখানে বেশি করে কেন দিলাম কারণ আছে, এই আচারটায় আমি অনেক মানে আরও এখন 500 খানে কাঁচা লঙ্কা মেশাবো, মানে কাঁচা লঙ্কা দেবো, পরে আমি কিনে নিয়ে এসে মেশাবো। সেই জন্য আমি কিন্তু এখন মেশালাম না, এখন কিন্তু আমি এইভাবেই গরম মশলাটা মিশিয়ে রেখে দেবো। আর একটা ডিবা নিয়েছি, এটা পুরো কমপ্লিট, আচার কিন্তু কমপ্লিট। এবার তোমরা ভাবছো যে আচারে তেল দিচ্ছে না কেন, তেলটা কিন্তু অলরেডি আমি গ্যাসের মধ্যে রেখেছি বন্ধুরা। ওই তেলটা গরম হয়ে গেলে ওকে একদম মানে তেলটা যখন তেলের একটা ধোঁয়া ছেড়ে দেয় না বন্ধুরা, ওই ধোঁয়াটা ছেড়ে দিলে আমি গ্যাস বন্ধ করে দেবো। একদমই ঠান্ডা হয়ে যাবে যখন একদম মানে ওই যে গ্যাসে ওই তেলটা একদমই যখন ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা, তখন কিন্তু আমি মেথি মেশাবো। তো এখন কিন্তু দেখো মোটামুটি মিশতে চলেছে। তো আমি ক্যামেরা অফ করে এটাকে আমি ভালো করে মেশাবো, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য যে কি কি দিলাম। তো তোমরা দেখতে থাকো তাহলে শেষ পর্যন্ত, দেখো আমি কীভাবে কী করলাম, তেলটাকে কেমন মিশালাম কেমন না, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা আমি কিন্তু এই মশলাটা মাখিয়ে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো মশলাটা কত সুন্দর গায়ে মাখিয়ে গেছে, তার একদমই তেলও কম লাগবে। এর মধ্যে বেশি তেলও দেবো না, বেশি তেল দিলে তেল কাটা গ্যাস গ্যাস হবে বা করবে, কিন্তু কোনো সমস্যা নেই। আমি যেভাবে করেছি তেল দিতেই পারো, কোনো সমস্যা হবে না। তো দেখে নাও তোমরা, এত সুন্দর মানে আমড়ার সঙ্গে মশলাগুলো মিশে গেছে, দেখছো কি। এবার আমি এর মধ্যে তেল দেবো, তাই অল্প করে তেল দেবো। দেখো তোমরা দিচ্ছি আমি তেলটা। তোমাদের তো বন্ধুরা আগেই বলেছি যে আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই তেলটা আমি দিয়েই দিয়েছি। দেখো বোঝা যাচ্ছে নাকি বুঝি না, এই দেখো আমি তেলটা দিয়েছি কম করেই, বেশি তেল দিইনি। তোমরা বেশি তেল দিলে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমড়ার আচার তো আমি কম তেল দিয়েছি। আর এই আচারটা কিন্তু খেতে হেভি সুন্দর লাগবে। আর পারলে যখন তখন রোদে মানে বার করে রাখবে, রোদের মধ্যে রাখবে আচারটা, যখন তখন ইচ্ছে হলে ভালো রোদ বেরোলে 2-10 মিনিট করে আচারটা রোদে রাখবে। তো এই আচারটা তোমাদের এত দিন হয়ে যাবে মানে ভাবতে পারবে না, নষ্ট তো হবে না, আর খুব সুন্দর লাগবে খেতে। অনেকেই চিনি মেশায়, আমি কিন্তু বন্ধুরা চিনি মেশালাম না, কেননা আমি চিনি আচারে পছন্দ করি না। আর চিনি কিন্তু আচারে জল ছাড়ে, তাই চিনির জন্য আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি চিনি মেশালাম না। তোমরা পারলে মেশাতেই পারো, মেশালে একটা টক ঝাল একটা আলাদা একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে, তো আমি ওটা পছন্দ করি না, তাই আমি দিইনি। তো তোমরা মেশাতে পারো। তো আমার আচার হয়ে গেছে কমপ্লিট। তো তোমাদের আচারটা আমি বানানো দেখলাম, তো তোমরা কে কেমন শিখেছো বা শিখতে পেরেছো, কি না পারলে আমাকে কমেন্টে জানাও। তো আচারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আচার আমার একদম কমপ্লিট, আমি এটা ডিবার মধ্যে রেখে দিয়েছি, যখন খুশি পারবে তোমরা রোদের মধ্যেও রাখতে পারবে, বাড়িতেও খেতে পারবে। দেখো একদম অল্প তেলে আচারটা করলাম, তোমাদের পুরোটা দেখিয়েছি, পুরোটা দেখে নিও ভিডিওতে, তাহলে বুঝতেই পারবে আচারটা কীভাবে কমপ্লিট করলাম।